সাকিব খান মাহির আম্মা কইছে যে ভালো লাগছে। বাকি কোনো ছবি না ভাই, এটা হচ্ছে একদম ভুয়া ছবি। বুয়া আরশ খান বাবা আর মাহি কথা হলো মা। আজকের এটা কোনো ছবি না, এটা নাটকের তো খারাপ। ছবি নামের কলঙ্ক, ঠিক আছে? এটা কোনো ছবি হয় না ভাই, কোনো ছবি হয় না এটা। ঠিক আছে ভাই, অ্যাকশন ঠিক আছে। নাটক আরো ভালো ভাই। রাজকুমার এসেছে প্রিয়তমার ইতিহাস বদলাতে। আমার দেখা চেষ্টা ছিল শুধু শাকিব খানের জন্য আসা হলে মারা গেছে এই কারণে আমি কান্না করতাম। সিনেমাতে দেখে এমন বাস্তবে কি হইব বলেন, আপনারাই বলেন। ভাই অনেক সুন্দর হয়েছে, মাথা লাগিয়েছি। ছবি ভালো, ছবি অস্থির ভাই, খুব ভালো লাগছে ভাই। ভাই অসাধারণ হয়েছে, অনেক সুন্দর। ইমোশনাল ভাই, ছবিটা অনেক কষ্টের। শেষ পর্যন্ত শাকিব খান মারা গেছে। ভালো হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে, মাথা লাগিয়েছি। অনেক সুন্দর হয়েছে ছবি, আমরা চাই খুব মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবকিছু ভালো লাগবে। শাকিব খান অলওয়েজ হিট। শাকিব খানের পুরান সিনেমা মানে মনে করেন যে 3 দিন হাউসফুল যায়। শাকিব খানের রাজকুমার সিনেমার থেকে অনেক নাটক আছে অনেক ভালো। শাকিব খান ভুয়া। শাকিব খান এটা কি সিনেমায় অভিনয় করছে? এই যে কিছু মানুষের মন্তব্য দেখেন। বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সিনেমাটির নাম হচ্ছে সুপারস্টার শাকিব খানের রাজকুমার। এই রাজকুমার সিনেমাটি যেই দেখে হল থেকে বাইরেছে সেই কিন্তু প্রশংসায় বুক ভাসিয়ে দিচ্ছে। কেউ কেউ তো এই রাজকুমার সিনেমা দেখে কেঁদে দিয়েছিল। ইতিমধ্যে কিন্তু ভিডিওর আরম্ভণীতে দেখাইছেন। জাস্ট আমি অল্প কথা বলবো, 1-2 মিনিট। প্রথমে যে ভিডিও দেখাইলেন, কয়েকটি ছেলে পেলে শাকিব খানকে কিন্তু ভুয়া ভুয়া বল কেন বলছে? এত দর্শকের মাঝখানে সুপারস্টার শাকিব খানকে যে ভুয়া ভুয়া বললেন, ওইখানে কি কোনো সাকিবিয়ান ছিলেন না? ওইখানে কি কোনো সাকিব বক্তা ছিলেন না? আমি তো মনে করেছিলাম বাংলাদেশের অলিতে গলিতে সাকিবিয়ানে ভরা, কিন্তু ক্যামেরার সামনে অন ক্যামেরায় কয়েকটি ছেলে পেলে শাকিব খানকে ভুয়া ভুয়া বললেন। আপনারা ভালোবাসেন শাহরুখ খানকে, আপনারা ভালোবাসেন সলমান খানকে, আপনারা ভালোবাসেন আমির খানকে, আপনারা ভালোবাসেন ঋতিক রোশনকে, কিন্তু আপনাদের দেশে যে সুপারস্টার শাকিব খান একজন আছে তাকে ভালোবাসেন না। আপনাদের সামনেই কয়েকটি ছেলেবেলে শাকিব খানকে বলল ভুয়া। আপনাদের সামনেই রাজকুমার সিনেমার তুলনা করলো নাটকের সাথে। যে সিনেমা থেকে আপনি বুক ফুলে বলতেছেন যে আমাদের দেশেও একজন সুপারস্টার আছে যার কাছ থেকে আমরা এরকম সিনেমা আশা করতে পারি, তার সিনেমা নিয়েই কেউ কেউ ভুয়া বলছে, কিন্তু সেটা আপনি প্রতিবাদ করবেন না। হয়তো আমার কথা শুনে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আপনি আমাদের দেশের সুপারস্টারদেরকে এমনভাবে ভালোবাসেন, কিন্তু আপনাদের দেশের সুপারস্টারকে আপনার সামনে কেউ অপমান করতেছে, তো সেই সময় আপনার কোনো প্রত্যুত্তর নাই।